আমি শুরু থেকে বলে আসছি, প্রথম দিন থেকে, যেদিন 5 ফেব্রুয়ারি সারা দেশে সন্ধ্যার পর হুলস্থুল কাণ্ড কারখানা, নৈরাজ্য একদম, এবং সেটা একটা বুলডোজার তাণ্ডব, এছাড়া আর কিছু না। কারণ মোটা দাগে এটাকে কেউ সমর্থন করবে না, কারণ এই কাজ আওয়ামী লীগকে দিয়ে মানায়। আওয়ামী লীগ এরকম করতে পারে, আওয়ামী লীগ একটা এই ধরনের ইস্যু পেলে বিএনপির মানুষজনকে, জামাত ইসলামের মানুষজনকে, বা বিএনপি আওয়ামী লীগ দুই দলই ক্ষমতায় থাকলে তারা এগুলো করতে পারে। কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেই সরকার যাদের মাধ্যমে হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের মধ্যে দিয়ে আপনার এই কাজগুলো, এই কর্মকাণ্ডগুলো, এইটা কতটা সমর্থনযোগ্য। এবং এই জায়গাটায় বিএনপি যেখানে এখন একটা, আমাদের বাংলা ভাষায় বলে মাইনকা চিপা, সেই মাইনকা চিপার মধ্যে পড়েছে, যে আদতে তাদেরকে নিয়ে গভর্নমেন্টের ভাবনা কি। এই যে এখন আইন শৃঙ্খলা বাহিনীকে, ওই যে বিএনপির ব্যানারে যারা চাঁদাবাজি দখলদারি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে বিএনপি তো একটু দোলাচলে থাকবেই। তো আমরা যে 5 ফেব্রুয়ারি যেটা রাতে বলেছি, 6 ফেব্রুয়ারি দিনের বেলা বলেছি যে বিএনপি খুব বুঝে শুনে এখন এই ঘটনায় একটা বিবৃতি দিবে। মেজর হাফিজও সেটা বলেছেন যে বিএনপি অবজার্ভ করছে পরিস্থিতি, অবজার্ভ করে তারা একটা বিবৃতি দিয়েছে। বিবৃতিতে দুটো অংশ আছে। একটা হচ্ছে যে মূলত বিএনপি তো বলতে পারে না এটার জন্য সরাসরি এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায়ী বা অন্য কিছু। তো আগে আওয়ামী লীগকে এক চক্কর তারা ধুয়ে নিয়েছে। এই ধুয়ে না নিলে আবার বিএনপির ইন্টারনাল পলিটিক্সটা ঠিক থাকে না। বিএনপি যদি বলে যে এটা দেশেই একমাত্র হয়েছে, তো বিএনপিও যথারীতি সরকার যেমন বলেছে, সরকার দলের লোকজন বলেছে, বা এনটি আওয়ামী লীগ লোকজন বলেছে যে এটা শেখ হাসিনার উস্কানি, জামাত ইসলাম বলেছে এই সমস্ত কিছুর জন্য, এই পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী, বিএনপিও বলছে যে এটা উস্কানিমূলক বক্তৃতা, বিবৃতি, কর্মসূচি, এসবের কারণে এই পরিস্থিতি হয়েছে। তারপর তারা গিয়েছে, তারা বলছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন, যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়ন্ত্রণ রাখার জন্য সার্বিক ব্যবস্থা নিতে হবে। এই যে সব কর্মকাণ্ড হয়েছে, বাড়ি ঘরে এইখানে সেইখানে আগুন, এইসব উৎপাত, এগুলো আসলে কোনোটাই একেবারে যে মানে আইনের চোখে ঠিক, এটা বিএনপিও মনে করছে না। বিএনপির বিবৃতিটা অনেকটা এরকম। বিএনপি বলছে যে আপনার এই জায়গায় যে দেশে বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। তারা বলছে এর ব্যর্থ হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। আর নৈরাজ্যকর পরিস্থিতি কি, তারা কি অন্য কোনো কিছু সন্দেহ করছে? দেখেন, বিএনপি বলছে কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। মানে এই পরিস্থিতির মধ্যে রাষ্ট্র এবং সরকার দৃশ্যমান ছিল কিনা, এই প্রশ্ন তো বিভিন্ন জায়গায় উঠেছে। বৃহস্পতিবার রাতে, খুব গভীর রাতে, রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির পক্ষে বিবৃতিটি পাঠিয়েছিলেন। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরুর পর বুধবার রাতে খুলনায় শেখ বাড়িতে ভাঙচুরের প্রথম খবর আসে। এরপর কুষ্টিয়া, আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় এই বাড়িগুলো ভাঙচুর করা হয়। বিবৃতিতে বিএনপি বলে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি হাজারো শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এটা তারা আওয়ামী লীগের দিকে বলছেন। আর একই সঙ্গে তারা আওয়ামী লীগকে নিয়ে যেরকম উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনি তারা উদ্বেগ প্রকাশ করেছেন সরকারের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। সরকার নিশ্চয়ই বুঝতে পেরেছে বলে তারা বলছে এখন কঠোর অবস্থাতে এটা দমন করবে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী, গণতন্ত্র বিরোধী, দেশি বিদেশি আপত্তিকর পাশাপাশি পরাজিত ফেসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতিমধ্যেই দৃশ্যমান। বিষয়টা হচ্ছে মূলত এই জায়গাটিতেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।